আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি চিকেন রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা খেয়ে আপনি বলতে বাধ্য যে ঘরে থাকা মশলা দিয়েও এত মজা করে চিকেন ভুনা করা যায়। একবার খেলে কিন্তু দ্বিতীয়বার অবশ্যই ট্রাই করতে ইচ্ছে করবে, এতই লোভনীয় ও মজাদার স্বাদের রেসিপি। যার জন্য এখানে আমি প্রথমে একটি কড়াইতে বেশ কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব, সেই সাথে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলার মধ্যে থাকছে দারচিনি 4 টুকরো ছোট সাইজের, এলাচ 4টি, লবঙ্গ 4টি ও বড় সাইজের 2টি তেজপাতা। আমি পেঁয়াজটা জলদি ভাজার জন্য 1 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এগুলো একসাথে ভেজে নেব এবং এখনই আমি ধুয়ে রাখা চিকেনগুলো এর সাথে ভেজে নেব। এতে করে ফার্মের মুরগির যে একটা গন্ধ থাকে, যেটা অনেকে পছন্দ করে না, এর কারণে খায় না, সেটা তো চলে যায়। আর এখানে আমি গোলমরিচ 3টির মতো একটু গুঁড়ো করে নিয়েছি। একসাথে এগুলো বেশ সময় নিয়ে ভেজে নেব, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। এখন আমি মশলা তৈরি করতে যাচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া ও 1 চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি। এটা আমি একটু পানির সাহায্যে গুলিয়ে নিব। এইরকম করে মশলা প্রিপারেশন করে রান্না করতে আমার আসলে অনেক বেশি ভালো লাগে। আপনারা ট্রাই করবেন, এতে করে রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এই মিক্স মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। চিকেনটা এর মধ্যে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এখানে সামান্য একটু পানির সাহায্যে আমি ভালো করে মশলাটা এবার চিকেনের সাথে মেখে নিব এবং সেই সাথে চিকেনটা কষানো শুরু করব। প্রায় 5 থেকে 6 মিনিটের উপরে আমি কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করব। এটা হচ্ছে চিকেনটা সিদ্ধ করার জন্য, যদিও আমি এখানে ঝোল রাখবো না, একদমই ভুনা ভুনা করব। তো এবারে আমি বেশ সময় নিয়ে রান্না করে নিচ্ছি। প্রায় পুরো রান্নাটা করতে আমার প্রায় 50 মিনিটের মতো লেগে গিয়েছিল। আর আমি একটু বেশি সময় নিয়ে চিকেনটা রান্না করতে পছন্দ করি, এতে করে চিকেনটা ভালোভাবে রান্নাও হয়, সাথে টেস্টটাও অসাধারণ আসে এবং চিকেনটা কিন্তু লং সময় নিয়ে রান্না করলে এটা স্বাস্থ্যকরও হয়। আপনারা এই বিষয়ে আশা করি আমার চেয়ে ভালো জানবেন। তো আমার রান্না প্রায় শেষের দিকে। ঝোলটা আমি সামান্য আরেকটু শুকিয়ে নিব এবং যখন উপরে একটু তেল ছাড়া ভাব হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আপনারাও এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার রেসিপিগুলো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।